আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া। অথচ সেই মানুষকে আল্লাহ বলতেছেন নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আচ্ছা আপনারা বলেন তো এ কথা বলার কারণ কি? হ্যাঁ, একটা কারণ আছে না নাই? যেখানে আল্লাহ কোরআনে ইবাদতের কথা বলছেন, দেখবেন ইবাদতের যেখানে আল্লাহ কথা বলেছেন সেখানে কি বলেছেন? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। যখন ইবাদতের কথা আল্লাহ বললেন তখন জিন আর ইনসানকে একত্র করলেন। খুব খেয়াল করবেন, এটা কিন্তু একটু খেয়াল করলে ওয়াজ পানির মতো সহজ হবে। যেখানে আল্লাহ ইবাদতের কথা বললেন সেখানে কয়জনের কথা কইছে? দুইজন, সেটা কি? জিন আর মানুষ। ইনসান মানে মানুষ। আর যখন ক্ষতির কথা বললেন এখানে আল্লাহর বলা দরকার ছিল ওই আয়াত অনুযায়ী কি বলা দরকার ছিল? ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর। নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে। কিন্তু ইবাদতের কথা বলার সময় আল্লাহ জিন ইনসান একত্র করলেন, আর ক্ষতির কথা বলার সময় আল্লাহ জিনকে বাদ দিয়ে শুধু মানুষের কথা বললেন। আপনার বলেন তো কারণ কি? এই আমার এই বাংলা কথা কি আপনারা বুঝতে পারতেছেন না? তাহলে হো হা করেন না কেন? কি কারণ? যেখানে আল্লাহ ইবাদতের কথা বললেন সেখানে জিন ইনসান একত্র করলেন, আর যেখানে আল্লাহ ক্ষতির কথা বলতেছে সেখানে আল্লাহ জিনকে মাইনাস করলেন, বাদ দিলেন। কারণ কি? কারণ নাই? কারণ হলো যাকে বেশি দয়া করে তার কিন্তু ক্ষতির কথা যিনি দয়া করে আবার চিন্তাও বেশি করে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, খুব খেয়াল করবেন। আল্লাহ জিনকে বেশি দয়া করে না মানুষকে বেশি দয়া করে? আল্লাহ নিজের সেজদা, সেজদা পাওয়ার একমাত্র মালিককে। জোরে কোন সেজদা পাওয়ার একমাত্র মালিককে? আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। কেবলমাত্র তোমাদের রুকু সেজদার মালিককে। অথচ সে আল্লাহ বললেন ফাসজুদু লি আদামা। সে আল্লাহ কিন্তু বললেন ফাসজুদু লি আদামা, আদমকে সেজদা করো। এখান থেকে প্রমাণ হয়ে গেল ফেরেশতা এবং জিনেরও তো আজাজিল ফেরেশতার মধ্যে ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে ফেরেশতা এবং জিনকে আল্লাহ সেজদা দিতে বললেন আল্লাহকে না আদমকে? তাহলে আদমকে যখন সেজদা দিবার কইলেন তখন আমাদের তো একটা গজল কয় লাগে, মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া। সুবহানাল্লাহ কোন। আপনারা একটু এই ছেলেরা কত গান তোমরা গাও, হাইরে হাইরে। এ কয়দিন আগে একটা কি গান বাড়ালো, এ গান আমার থেকে শুনবারই মন চায় না। কি এই যে একটা গান বাড়ালো না কিছুদিন? কি এই আমার কোয়া লাগবে? আমি কবার গেলে আপনারা কবেন হুজুরাও গান শুনি। হুজুরা তো ঠসা, রাস্তা দিয়ে গেলে গানগুলো এমনি পাওয়া যায়। ছোট ছোট বাচ্চারা সাদা সাদা কালা কালা করতেছে। জোরে করে কথা দেখতে তো সাদা কালা 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 করেন, আর এই গান হাইরে সুর নাই কিছু নাই, বেসুরে, তাই যে ভাইরাল হলো রে। আর এটা কত সুন্দর গান। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিলা তুমি শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে মাটির মানুষকে বানাইলা দিলে সম্মান। জোরে কোন সুবহানাল্লাহ। সব চাইতে মাটির মানুষকে সম্মান দিয়ে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে সেজদা নিল, আর সেই মানুষকে আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এই কথা বলার পিছনে কারণ হলো আল্লাহ মানুষকে এত ভালোবাসে মানুষ যেন ক্ষতির মধ্যে না পড়ে। এই জন্যে আল্লাহ ওয়াজ করতেছেন। ধরে কোন কি করতেছেন? ওয়াজ।
মানুষ যেন ক্ষতির মধ্যে না পড়ে। এই জন্য আল্লাহ কি বললেন, ইল্লাল্লাযীনা আমানু। খুব মনোযোগ দিয়ে শুনবেন, মাত্র 4টা পয়েন্টের উপরে আমার ওয়াজ শেষ। 1 নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু। কয় নম্বর? 2 নম্বর হলো ওয়া আমিলুস সলিহাত। কয় নম্বর? 2 নম্বর। 3 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হক। এটা কয় নম্বর? 3 নম্বর। 4 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিস সবর। এই 4টা নম্বর 1 2 3 4, এই 4-এর মধ্যে যদি তোমরা থাকতে পারো, আল্লাহ বলতেছেন তোমরা ক্ষতির মধ্যে পড়বে না, বরং তোমাদের জন্য ঘোষণা করা হবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মাত্র কয় কাম? এই 4টা কাজ যদি আমরা করতে পারি, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ আমাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। বলেন সুবহানাল্লাহ। আপনি মনে করেন না যে আপনি মরে কবরে যাবেন, এটা মনেই করবেন না। আপনি মরে কবরে যাবেন না, আপনি মরার পরে আপনার দেহ কবরে যাবে, আর আপনার ভিতরের পাখিটাকে আল্লাহ ইল্লিন নামক জান্নাতের বাগানে জায়গা করে দিবে। ধরে করে সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাবার পারতেন না? জোরে করে পারতেন কি পারতেন না? যদি আল্লাহ পাঠাতেন আমাদের করার কি ছিল? তো যে আল্লাহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠাইয়া সরাসরি মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন, সে আল্লাহর প্রশংসা করতে কোন আপত্তি আছে? তাহলে জবান খুলে জোরে সোরে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা কেন করি? এই প্রশ্ন যদি কেউ আমাদেরকে বলে, তাহলে উত্তরে কি বলবো? আল্লাহ আমাদেরকে শুধু মুসলমানের ঘরে কবুল করে নাই, বিশ্ব নবীর উম্মত হিসাবে আমাদের কবুল করেছেন। কোন নবী? যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, কিন্তু আল্লাহ তাদের ফরিয়াদ কবুল না করে বিনা দরখাস্তে আল্লাহ সেই নবীর উম্মত হিসাবে আমাদের কবুল করলেন। খুশি না বেজার? তাহলে আমরা প্রশংসা করব কার? এই নবীর উম্মত হতে গেলে আমাদের লাভটা কতটুকু হয়েছে, এটা সামান্য আমি আপনাদের বলি, একটু মনোযোগ দিয়ে শুনুন। আমাদের যিনি আদি পিতা, তার নাম কি? হ্যাঁ, সবাই জবান খুলে বলেন। আচ্ছা, সমস্যা আছে? সন্দেহ আছে? না, হিন্দুরাও স্বীকার করে। আমি এক হিন্দুকে বলেছিলাম তোমাদের আদি পিতার নাম কি? কয় আদম আলাইহিস সালাম। বৌদ্ধকে বলেছিলাম তোমাদের আদি পিতার নাম কি? কয় আদম আলাইহিস সালাম। খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করেন, ওরাও বলবে আদম আলাইহিস সালাম। তাহলে আমরা যারা মুসলমান, আমাদের আদি পিতার নাম আদম আলাইহিস সালাম। উনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় দেখে ওনার এক ছেলে, নাম হলো শীষ আলাইহিস সালাম। নাম কি? শীষ আলাইহিস সালাম। আদম নবীর যত ছেলে মা হওয়ার গর্ভ থেকে হয়েছেন, তার মধ্যে একজন ছেলেকে আল্লাহ নবী হিসাবে কবুল করেছেন, তার নাম হলো শীষ। জোরে বলেন, তার নাম কি? শীষ আলাইহিস সালাম। তো শীষ আলাইহিস সালাম আবার যখন জন্ম নিয়েছে, তখন একা একা জন্ম নিয়েছে, তার সঙ্গে জোড়া সন্তান হয়নি। মা হওয়ার পেট থেকে যত সন্তান জন্ম নিয়েছে কি জোড়ায় জোড়ায়, জোড়ে কন কি কি, কিন্তু শীষ আলাইহিস সালাম একা। সেই জন্য আল্লাহ তাআলা তাকে নবী হিসাবে কবুল করেছেন। তো আদম আলাইহিস সালাম দেখেন বাবা শীষ বসে আছে, কিন্তু বসার সাইজ ভালো না। বসারও কিন্তু একটা সাইজ আছে, আছে না নাই? এই যে আপনারা বসে আছেন, বসার সাইজ কথা কয় না, ভালো তো বসার সাইজ? হ্যাঁ ভালো। আপনারা শুধু বসে থাকবেন না, আমি যে কথা বলতেছি এটা আবার শুনবেন, তাহলে সাইজটা আরো ভালো হবে। তো আদম আলাইহিস সালাম দেখে তার বেটা শীষ বসে আছে, কিন্তু বসার সাইজ ভালো না। তো জিজ্ঞাসা করতেছে, বাবা শীষ তুমি এভাবে বসে আছো কেন? তখন শীষ বলতেছে, আমার মধ্যে একটু ভাব হয়েছে। ভাব বোঝেন? এই কথা কয় না, ভাব বোঝেন? আপনারা যাকে ভোট দিয়ে যে কমিশনার করছেন কয় বছরের জন্যে? 5 বছর পরেও যদি চেয়ার থেকে নাম্বার না চায়,
বসেই থাকে। তাহলে আপনারা বলেন তো এই বসা কি আসল না ভাব? এরকম ভাবের বসা আছে না নাই? একবার চেয়ার পালে আর চেয়ার ছাড়বার চায় না, আছে না নাই? জোরে কোন আছে না নাই? যেভাবেই হোক চেয়ার ধরে রাখতেই হবে। তো এখন আদম আলাইহিস সালাম বলতেছেন, বাবা শীষ, তোমার মধ্যে যে ভাব, সে কিসের ভাব? শীষ আলাইহিস সালাম বলতেছেন 3 কারণ। কয় কারণ? 1 নম্বর কারণ হলো আপনি আমার বাবা আল্লাহর নবী। 2 নম্বর কারণ হলো আমি নিজেও আল্লাহর নবী। ভাব হওয়ার কারণ কি বুঝতেছেন? 1 নম্বর কারণ হলো আপনি আমার বাবা কার নবী? আল্লাহর নবী। আবার আমি নিজেও কার নবী? আল্লাহর নবী। আর ভাগ্যগুণ দুনিয়াতেই পেয়েছি আমি বউ হিসাবে বেহেশতের হুর। বলেন সুবহানাল্লাহ। শীষ আলাইহিস সালাম যাকে বিয়ে করেছেন সেটা দুনিয়ার কোনো মানুষ না, সেটা হলো জান্নাতি হুর। আমরা জান্নাতে গেলে কি পাবো? কথা কয় না, হুর পাবো। বিশ্বাস করতেছেন না? এই পুরুষেরা বিশ্বাস করতেছেন না? হ্যাঁ, কে পরী কে করে? পরী হলো জিনেকের মধ্যে যারা নারী, তারা হলো পরী। পরীরা পেশাব পায়খানা করে, কিন্তু হুরেরা পেশাব পায়খানা করে না। জোরে এখন সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন জান্নাতে গেলে আমরা কি পাবো? জোরে বলেন, এই যুবকেরা জোরে বলেন, কি পাবো? হুর। তবে আমি এই হুরের ওয়াজ করি না। কেন করি না? এই হুরের ওয়াজ করলে মেয়ে মানুষেরা বেজার হয়। কে বেজার হয়? মেয়ে মানুষের বেজার হয়। তো শীষ আলাইহিস সালাম বলতেছে আমি 3 কারণে আমার ভাব হয়েছে। 1 নম্বর কারণ হলো আমার বাবা কার নবী? আমি নিজেও আল্লাহর নবী এবং দুনিয়াতেই বউ পাইছি জান্নাতের হুর। আদম আলাইহিস সালাম বললেন, বাবা শীষ, তুমি যদি নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, আখির জাহানের পয়গাম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যদি হতে পারতে, তোমার জীবন ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ জোরে বলা লাগবে। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। কি কারণে সুবহানাল্লাহ বললেন? এই দেখেন, আদম বলতেছে তুমি যদি নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, আখিরি জাহানের পয়গম্বরের উম্মত যদি হতে পারতে, তোমার জীবন ধন্য হয়ে যেত। শীষ আলাইহিস সালাম বলেন, বাবা কেমনে? আদম বলেন, তাহলে শোনো, আমি জীবনে একটা মাত্র ভুল করেছিলাম। আমি জীবনে একটা মাত্র অপরাধ না, নবীদের শানে কোনো অপরাধ নাই। আমার কথা দিয়ে খেয়াল করেন, নবীরা কোনো কারণে অপরাধী নয়। কুল্লু নাবিয়ুন মাসুম আইন। আল্লাহ কোরআনে বলেছেন নবীরা হলো বেগুনা মাসুম। জোরে করেন সুবহানাল্লাহ। তো আদম আলাইহিস সালাম বলতেছে আমি জীবনে একটা কি করেছিলাম? ভুল করেছিলাম। সে ভুলটা করেছি কার প্ররোচনায়? শয়তান না। শয়তান সরাসরি পুরুষ মানুষকে ধরতে পারে না। এই জিনিসটা আপনারা একটু খেয়াল করবেন। শয়তান সরাসরি কাকে ধরতে পারে না? এই পুরুষের জাতেরা, এটা বুঝতে হবে তো। শয়তান সরাসরি আপনাকে ধরতে পারবে না। শয়তান কার মাধ্যমে আদমকে ধরছিল? সে নারীর নাম কি? হাওয়া। হাওয়া আমাদের কে হয়? মা হয়। জোরে কোন কে হয়? মা হয়। আদম যদি আদি পিতা হয়, মা হওয়া হচ্ছে আমাদের আদি মাতা। তোমার মায়ের প্ররোচনায় পড়ে আমি একটা ভুল করেছিলাম। যেই ভুল করার অপরাধে আল্লাহ আমাকে 350 বছর কাঁদাইছে। কত বছর? 350 বছর কাঁদতে কাঁদতে চোখের পানি পড়ার জায়গা পছন্দ ধরে আমার গালের গোস্ত খসে পড়ে গেল, এমনকি আমার ভিতরের দাঁত পর্যন্ত বের হয়ে গেল। এই সময় আমি আল্লাহকে বললাম, আল্লাহ আমার তওবা কি কবুল হবে না? এত কান্দা কাঁদতেছি। সকলে আমার সঙ্গে পড়েন রব্বানা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার।
আদম আলাইহিস সালাম যে 350 বছর কাঁদছেন এই আয়াত পড়ে পড়ে। আল্লাহ আমার তওবা কি কবুল হবে না? আল্লাহ বলে আদম শুধু কাঁদলে হবে না, চিন্তা ভাবনা করে কাঁদা লাগবে। তুমি যে 350 বছর কাঁদছো, খালি কাঁদছো, আপনারা বলেন তো শুধু কাঁদলে হবে? শুধু কাঁদলে হবে? চিন্তা ভাবনা করে কাঁদা লাগবে যে আমার কাঁদাটা ঠিক আছে কিনা। এক লোক একটা গজল গাইতেছে আর কাঁদতেছে, একটা গজল গাচ্ছে আর কি করতেছে, কাঁদতেছে। সে গজলটা গাবো? হ্যাঁ, সে গজলটা হচ্ছে ইব্রাহিম কান্দে অগনি কুণ্ডে, ইসমাইল কান্দে সুরির তলে, বনবাসে পয়রারে কান্দে বিবি হাজেরা রে, আল্লাহ কান্দতে জানি না। এ গজল গাচ্ছে আর চোখের পানি পড়ে গাল ভিজে যাচ্ছে। ফেরেশতা বলতেছে আল্লাহ তোমার বান্দা এ হারে কাঁদতেছে, আর রেজাল্ট কি? এই যে কাঁদতেছে আর একটা রেজাল্ট আছে না নাই? তা আল্লাহ বলতেছে আর রেজাল্ট হলো জাহান্নাম। এর ফল কি? ফেরেশতারা চমকে বলে আল্লাহ এই হারে কাঁদতেছে এরপরেও তাকে জাহান্নামে কেন? আল্লাহ বলতেছেন ও যে গজল গেয়ে কাঁদতেছে, গজলের মধ্যে নবীর শানে বেয়াদবি করতেছে। ইব্রাহিম নবী অগ্নিকণ্ডে কোনোদিন পড়েইনি, তাহলে ইব্রাহিম কাঁদবে কেন? যে বলতেছে ইব্রাহিম কান্দে অগ্নিকণ্ডে, যে অগ্নির কুণ্ড নমরুদ তৈরি করেছিল ইব্রাহিম নবী পড়ার আগেই আমি আল্লাহ ঘোষণা করেছি কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আগুনের কুণ্ড কি হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। তাহলে ইব্রাহিম নবী কি আগুনের মধ্যে কাঁদছে? কারণ আগুন পাইনি তো, কাঁদবে কেন? তাহলে গজল যে গাচ্ছে এটা কি ঠিক না ভুল? ইসমাইল কান্দে ছুরির তলে, ইসমাইলকে আমি আল্লাহ ছুরির তলে ফালাই নাই, ছুরির তলে পড়েছে দুম্বা। ইসমাইল তো ছুরির তলে পড়ে নাই, তাহলে কানবে কেন? আর হাজরাকে তো ইব্রাহিম নবী বনবাসে পাড়ায় নাই, বরং নবীর সামনে মিথ্যা বলার কারণে যতই কান্দুক এর রেজাল্ট হবে জাহান্নাম। রেজাল্ট কি? গজল গাচ্ছার বলতেছে পাহাড় কাটিলাম জঙ্গল খুঁজিলাম নবী তোমার দেখা আমি পাইলাম না। এরকম গজল আছে না নাই? পাহাড়ও কাটিলাম জঙ্গল খুঁজিলাম রাসূল তোমার দেখা পাইলাম না। এই গজল গায় আর কান্দে, নবীর দেখা পায়নি কান্দতেছে। ফেরেশতাকে আল্লাহ রেজাল্ট কি কয়? জাহান্নাম। জাহান্নাম কেন? বলে পাহাড় কাটে জঙ্গল খুঁজা সাপ বিচ্ছু বার হবে। পাহাড় কাটলে জঙ্গল খুঁজলে সাপ বিচ্ছুর সঙ্গে দেখা হবে। নবীকে যদি দেখবার চাই তাহলে তাকে বলতে হবে হাদিসও পড়িলাম কোরআনও পড়িলাম তোমার প্রতি দরুদ আদায় করিলাম, আজও কেন দেখায় আমার হইল না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহকে আদম শুধু কাঁদলে হবে না, চিন্তা ভাবনা করে কাঁদো। সঙ্গে সঙ্গে আদম বলে বাবা শীষ আমি চিন্তার সাগরে ডুব দিলাম। ডুব দেওয়ার পরে দেখতে পাই জান্নাতের দরজায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমি 350 বছর কাঁদছি লা ইলাহা ইল্লাল্লাহর কাছে। কার কাছে? রব্বানা যালামনা বলে কার কাছে কাঁদছে? আল্লাহর কাছে। এখন কাঁদতে চাই তোমার নামের সঙ্গে যে মোহাম্মদ রাসূলুল্লাহ তার ওসিলায়। আল্লাহকে আদম আর কান্দিস না, ওই নবীকে ওসিলা ধরার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। আদম বলে বাবা শীষ ওই নবীর ওসিলা ধরার সঙ্গে সঙ্গে আল্লাহ আমাকে মাফ করেছে। আর ওই নবীর উম্মতেরা, আমাদের কথা বলতেছে, ওই নবীর উম্মতেরা সারা জীবন যদি পাপ করে, সারা জীবন, কোন জীবন? সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর আগে কোনো এক সময় আল্লাহকে যদি বলে আল্লাহ আমি সারা জীবন পাপ করেছি তুমি আমাকে মাফ করে দাও, আমার কানতে কানতে গোস্তের এই যে গালের গোস্ত পচে গেছিল, আর ওই নবীর উম্মতেরা কানতে কানতে মাছির মতন সামান্য পানি যদি চোখের কোনায় বার করে, মাছি মাছি বলছেন আপনারা, মৌমাছি না, যে ছোট মাছি, এই মাছির মতন সামান্য পানি যদি চোখের কোনায় বের করে দেয়, ওই নবীর ওসিলায় আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। তখন শীষ আলাইহিস সালাম বলতেছে আল্লাহ
নবীর বেটা নবী না হইয়া, ফেরেশতার হুরের স্বামী না হইয়া ওই নবীর উম্মত যদি হতে পারতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। আদম বলে, বাবা শীষ, ওই নবীর উম্মত হবার চাইলে হওয়া যায় না, ওই নবীর উম্মত হতে গেলে ভাগ্য লাগে। জোরে কারণ কি লাগে? তাহলে আমাদের ভাগ্য কেমন? কথা কয় না। এই ছোট ছোট বাচ্চারা, আমাদের ভাগ্য কেমন? তাহলে এত বড় ভাগ্য ভালো পাওয়ার পরেও আমরা প্রশংসা করবো কার? জবান খোলা আর একবার বলে আলহামদুলিল্লাহ। প্রশংসা করার আর একটা কারণ হলো, আমরা যে কোরআন থেকে আলোচনা শুনবো, আগে আলহামদুলিল্লাহ বলেন। শোনেন, বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়াতে যত কিতাব নাজিল করেছেন তাদের সংখ্যা বলা হয় 104খানা। ধরে কোন কয়খানা? 104টা। তো 100 কিতাব হলো ছোট ছোট, যাদেরকে বলা হয় সহিফা, আর 4 কিতাব হলো বড়। কয় কিতাব? 4টা কিতাব হলো সবচাইতে বড় কিতাব। তার মধ্যে একটা কিতাবের নাম হলো জাব্বুর। এই ভালো মতো শুনবেন, বড় 4টা কিতাবের নাম কি? 1 নম্বর হলো জাব্বুর, যেটা দাউদ আলাইহিস সালামের উপরে আল্লাহ নাজিল করেছিলেন। 2 নম্বর কিতাব হলো তাওরাত। জোরে বলেন নাম কি? যেটা মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ নাজিল করেছিলেন। 3 নম্বর বড় কিতাবের নাম হলো ইনজিল, যেটা ঈসা আলাইহিস সালামের উপর আল্লাহ নাজিল করেছিলেন। আর 4 নম্বর বড় কিতাবের নাম হলো পবিত্র কোরআন, যেটা আমাদের নবীর উপরে আল্লাহ নাজিল করেছে। তাহলে এই কিতাব ছাড়া আহা এরকম তো অন্যদিকে তাকালে হবে না। এরা না বুঝলে তুলে দেন না কেন? ওরা না বুঝে বসো। এই মোবাইল চালাতে চালাতে বাচ্চাগুলো তো বুঝতেছেন না, এরা সবসময় খালি এর মধ্যে আছে, ধৈর্য নাই। ধৈর্য এক জায়গাতে আছে। ওরা যখন অধৈর্য হয়ে যায় একটা মোবাইল দিয়ে দেন, ঘন্টার পর ঘন্টা ঘরে আছে কিনা আপনি বুঝতে পারবেন না। রাস্তা দিয়ে একটা কুকুর যাচ্ছে, ধরে কোন কি যাচ্ছে? কি যাচ্ছে? কুকুর যাচ্ছে। রাস্তার পাশে একটা ছেলে মোবাইলে গেম খেলতেছে। তো কুকুর এখন যাওয়ার সময় চিন্তা করতেছে যে লড়ে না, চড়ে না, কিছু করে না, মানে এমন ভাই বসে আছে। কুকুরেরও কিন্তু চিন্তা আছে যে হঠাৎ এখানে এরকম দেখা যায়, নড়েও না, চড়েও না। কুকুর আসার পিছনে শুনতেছে নাক দিয়ে, না আর হেঁকি ঝিঁকি কিছু নাই। তখন কুকুর মনে করছে হয় গাছের গোড়া হবে, বুঝছেন, মনে করছে গাছের গোড়া হবে। এই মনে করে কুত্তা ঠ্যাং তুলে পেশাব করে দিয়েছে। যেই পেশাব করেছে তারপরেই ঝুঁকে উঠছে, হায় হায়, তাকে দেখে কুত্তা পেশাব করে গেল। এই তো মোবাইলের এখন একটা মহব্বত হয়ে গেছে। এই ছোট ছোট বাচ্চাদেরকে অনেক যুবকেরও হয়েছে। এরা তো কোরআনের মাহফিলে তিষ্ঠবে না, খালি আনসান করবে। এদেরকে ধৈর্য ধরাবার গেলে কি দেওয়া লাগবে? মোবাইল দেওয়া লাগবে। এরা পাবজি খেলবে, ফ্রি ফায়ার খেলবে, তখন এদের ধৈর্য আসে। হ্যাঁ, আমি চা খাই না, তেজে খাই না। তো যেটা বলতেছিলাম যে 103খানা, তাহলে সর্বসাকল্যে কিতাব কয়টা? 104টা। যেরকম কয়টা? 103খানা কিতাবের শুরুতে আল্লাহ বলে নাই জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। 103খানা কিতাবে আল্লাহ এটা বলে নাই। কেন বলে নাই? কারণ এই কিতাবের কোনো দায়িত্ব আল্লাহ নেবে না। কিতাব কার? কিন্তু আল্লাহ দায়িত্ব নেই। যার কারণে ইনজিল, যেটা খ্রিস্টানেরা এখন ব্যবহার করে, বিশ্বাস করে, তার মধ্যে কম বেশি হয়েছে কি হয় নাই? যখন হয়েছে কি হয় নাই? তাওরাতের মধ্যে কম বেশি হয়ে গেছে, ওই জাব্বুরের মধ্যে কম বেশি হয়ে গেছে। কিন্তু এই যে পবিত্র কোরআন, যেটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই কিতাবের প্রথমে আল্লাহ বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এই দেখেন, জালিকা দিয়ে আল্লাহ বুঝালেন কোন কিতাব? এই কিতাব আমার হাতে দেখতেছেন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, কেবলমাত্র শুধুমাত্র মুত্তাকি যারা হবে তাদেরকে আল্লাহ তাআলা এই কোরআন দিয়ে হেদায়েত দিবে। অনেকের চিন্তা ভাবনা, 1500 বছর আগে আল্লাহ কোরআন নাজিল করেছে, তখন বলেছে কোরআনে সন্দেহ নাই। কিন্তু এত বছর হয়ে গেল,
এখনও কি কোরআনের সন্দেহ নাই? কেউ কি কোরআনের মধ্যে কম বেশি করছে কিনা এইরকম যদি কারো মনে হয়, হতেও তো পারে, পারে কি পারে, এই ছেলেবেলে দিকে খেয়াল করো, যদি মনে হয় যে 1500 বছর হয়ে গেল, 1450 বছর পার হয়ে গেল, এত আগে কোরআন নাজিল হয়েছে, তখন আল্লাহ বলেছে কোরআনে সন্দেহ নাই, এখন কি এত আলেম ওলামা কেউ কি কম বেশি করলো কিনা, এরকম যদি মনে হয়, সেই কারণে আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ তাআলা এই কোরআনকে তোমাদের জন্য জিকির হিসাবে উপদেশ স্বরূপ নাজিল করেছি, আর এই কোরআনের হেফাজত আমি কোনো মানুষের হাতে দেই নাই, আমি স্বয়ং আল্লাহ তাআলা হেফাজতের দায়িত্ব নিয়েছি। এখান থেকে বিশ্বাস যে পৃথিবীর সমস্ত শক্তিও যদি এক হয়ে যায়, আল্লাহর কোরআনের কোনো কিছু করতে পারবে না। হ্যাঁ, অনেকে মনে করে যে কোরআন তুলে দিব, ইসলাম শিক্ষা তুলে দিব, লাভ নাই। তোমাদের শিক্ষায় মানুষ লাথি দিবে, কিন্তু আল্লাহর কোরআন থেকে মুসলমান কোনোদিন দূরে সরে যাবে। দরকার হলে আমরা এই কোরআন আঁকড়ে ধরে রাখতে গিয়ে যদি আমাদের জীবন চলে যায়, যাক, এ জীবনের কোনো দাম নাই, কিন্তু আল্লাহর কোরআনের দাম আছে না নাই? দরকার আছে না নাই? এজন্য সেই কোরআন, নির্ভেজাল কোরআন, যে কোরআনের হেফাজত স্বয়ং আল্লাহ নিয়েছেন, সেই কোরআনের আহাল হিসাবে আল্লাহ আমাদের কবুল করেছেন। তাহলে প্রশংসা করব কার? এজন্য আর একবার জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। এখন তো কোরআনের সব কিছু তো আলোচনা করা সম্ভব না। সম্ভব? একটা নির্ধারিত সময়ের মধ্যে আমার আলোচনা শেষ করব। আমি চিন্তা ভাবনা করলাম আজকে ছোট্ট একটা সূরা, যে সূরার নাম হলো সূরায়ে কাউসার। জোরে বলেন, নাম কি? সূরায়ে কাউসার। এই সূরা কাউসার থেকে, সূরা কাউসার না, সূরা আসর, এই সূরা আসর থেকে আমি আপনাদেরকে আজকে আলোচনা শোনাবো। আমি ওয়াজের ভূমিকায় এই সূরাটা তেলাওয়াত করেছি। খুব খেয়াল করবেন, আমরা যখন কোনো মানুষকে কোনো কিছু বিশ্বাস করাতে যাই, এখন তো আমরা বেশি মিথ্যা কথা বলি, যার কারণে কিন্তু মানুষ আমাদের কথা সহজে বিশ্বাস করে না। যখন করে না, এই জন্য আমরা কি বলি? আল্লাহর শপথ করে বলতেছি, এ কথা বলি কি বলি না? যখন আল্লাহর শপথ করি তখন অনেকে মনে করে, না রে, শপথ যখন করছে তাহলে মনে হয় মিথ্যা কথা বলবে না। তা আজকে যে ওয়াজ আমি আপনাদের সামনে করব, সে ওয়াজ করার আগে আল্লাহ তাআলা নিজেই শপথ করেছে। জোরে কর সুবহানাল্লাহ। তাহলে শপথ করার পরে আল্লাহ যে কথাগুলো বলবেন, আপনারা বলেন তো সেই কথার গুরুত্ব আছে না নাই? আমরাই যদি কোনো শপথ করি, আমাদের কথা কিন্তু মানুষ গুরুত্ব দিয়ে শোনে। আমরা অবশ্য শপথ ভঙ্গ করি কি করি না? আমাদের এলাকায় একটা ধাপের হাট আছে। কি হাট? ধাপের হাট আছে। ওই হাটের মধ্যে আপনি গরু কিনবার গেলে দেখবেন, এই গরু যারা কেনা বেচা করে এদেরকে দালাল কয়। জোরে কোন কি কয়? এরা 1 ঘন্টায় কমপক্ষে 100 বার শপথ করে। এই জন্য মানুষ আর শপথও বিশ্বাস করে না। এখন আবার অনেকে মায়ের নামে শপথ করে, বাপের নামে শপথ করে, মসজিদের নামে শপথ করে। কোনো নামে শপথ করা যাবে না। মুসলমান কেবলমাত্র একমাত্র কার নামে শপথ করবে? আরো ধরে বলেন, কার? কিন্তু আল্লাহ তো আল্লাহর শপথ করতেছে না। আল্লাহ শপথ করতেছেন ওয়াল আসর, আসরের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ। ইনসান মানে কি? এই আমার দিকে খেয়াল করে। ইন্না মানে নিশ্চয়, ইন্না মানে কি? ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। অথচ দেখেন, এ মানুষ সম্পর্কে আল্লাহ তাআলা কয়টা শপথ করছে? সূরা 3 পড়ে দেখেন। অত্তিন ওয়াজ্জাইতুন অতুরি সিনিনা ওয়াহাজাল বালাদিল আমিন। কয়টা শপথ করছে? 3টা। একটা করছে অত্তুর, তুরের শপথ। সিনিন, কিসের? সিনিন, তুর এবং সিনিনের শপথ করার পরে আল্লাহ আবার শপথ করলেন ওয়াহাজাল বালাদিল আমিন, নিরাপত্তা নগরের শপথ। এরপরে আল্লাহ কি বললেন?
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। এই যে তিনটা শপথ করার পরে আল্লাহ কি বললেন? যে মানুষকে আমি সর্ব উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, মানুষকে আল্লাহ ভালোবাসে কম না বেশি? এ কথা কন, কম না বেশি? শুধুমাত্র আপনি কতক্ষণ কবরে থাকবেন, কতক্ষণ, এটা তো জানা দরকার। যে আমরা বলি না যে 50,000 বছর কবরে থাকা লাগবে, 50,000 বছর কবরে থাকে না। যারা আপনার কবরে মাটি দিল, তারা কবর থেকে 40 কদম আসার পরেই আল্লাহ তাআলা কবরে 2টা ফেরেশতা পাঠাবে। ওই সময় আল্লাহ আপনার রুহুটাকে আবার আপনার দেহের মধ্যে দিয়ে দিবে। কতক্ষণ সময়ের জন্যে? 3টা প্রশ্নের উত্তর দেওয়া পর্যন্ত। কয় প্রশ্ন? 3টা প্রশ্ন করা হবে। আমাদের সবাইকে কিন্তু 3টা প্রশ্ন করবে। জোরে কন, কয়টা? আপনারা সকলে জানেন, এটা তো মুখস্থ আস। মান রব্বুকা, কি বলবেন? কথা কয় না কেরে? এখন থেকে একটু শিখে যান। বারে ফেরেশতা ধরার সাথে সাথে গেলে চটভট করে মেরে দিবেন, বুঝলেন না? যখনই বলবেন মান রব্বুকা, সঙ্গে সঙ্গে কি বলবেন? আল্লাহ। জোরে বলেন, কি? আমা দিনুকা, আরো জোরে, জোরসে বলুন। আমান নবিউকা সাল্লাল্লাহু। খালি এই 3টা প্রশ্নের উত্তর দিবেন। আপনাকে বলা লাগবে না যে আপনি নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, সুদ খাচ্ছেন না ঘুষ খাচ্ছেন, এগুলো কিছুই না। খালি 3টা প্রশ্ন করবে, 3টার উত্তর যারা দিবার পারবে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। ধরে খান সুবহানাল্লাহ। আর যারা দিবার পারবে না, ইল্লিন আর সিজ্জিন। যারা উত্তর দিবে তারা যাবে ইল্লিনে, আর যারা দিবার পারবে না তারা যাবে সিজ্জিন নামক জাহান্নামের অতল গহ্বরে। তার মানে বোঝা গেল, যেই কবরে আমাদেরকে কবর দিল ওইটা আমাদের কবর না। আমাদের ইমানদারের জান্নাত হবে ইল্লিন, আর যারা বেঈমান তাদের জাহান্নাম হবে সিজ্জিন। সেখানে বিষাক্ত সাপ। এই কবর এই যে 300 মাইল দূরে গেল, তারপর আবার একবার সে চাপা মারলো, একের হাড় হাড্ডি ভাঙ্গা সব কি হলো? জোরে কান, কি হলো? তাহলে এই কবরের ধারে যার একটা নামাজ ঘর, কি কবরে একটা, যে তাহলে এই কবরের সাইড আর একটা আছে, আর একটা আছে, যে কবরের মাটি যদি সরে যায়, এরা তো একবার চাপা খাচ্ছে, আবার খাবি না? জোরে কান, খাবি না? ওরা কবি কেবল একটা করে নতুন কবর দেওয়া, মানে হওয়া করে আর একটা করে চাপা খাওয়া। কারণ মাটি সরে গেলে কোরকক বাদ দিয়ে হয়ে যাবি, তাই ওরকক সহজীবে ফেলে দিবি। তোর কোন কথা ঠিক কিনা? এরকম একটা পোস্টমর্টেম, বুঝলেন না? আগে ওই বিষ খায়া মরা, গলার দড়িতে মরা কথা বলে একেবারে নির্দেশ দিছে, কবরে মাটি দিছে। তারপর কে যেন বলছে না, এটা গলার দড়িতে মরেনি, এটা পিটাই মারছে। তে কবর দেওয়ার কয়দিন পর, 3 দিন পরে আবার লাশ তুল বেড়াচ্ছে। লাশ তুল বেড়ায় দেখে কবর কবরের মতো আছে। তখন একজন বলতেছে, কবরে মাটি যদি এরকম সরে যায় তাহলে কবর তো এরকম থাকার কথা না, আর হাড় হাড্ডি সব ঠিক আছে, গুঁড়া টুড়া কিছু হয়নি। এই পার্কারটা এই দিকে যাবি, এই পার্কারটা এই দিকে, এগুলো ওয়াজ শোনেন না আপনার? শোনেন না কন? তাহলে আর তো পোস্টমর্টেম করবার যাই দেখে ঠিকই আছে পারে। চাপা কীভাবে দিল, কি করলো, তো কিচ্ছু বোঝা গেল না। আসলে কবর আপনার এই মাটি থবি। আজকে শোনেন, সিজ্জিন নামক জাহান্নামের অতল গহ্বরে আমরা যেতে চাই। জোরে কোন যেতে, জোরে কোন ফেরেশতা আছে এখানে? খালি না যদি কবুল হয়ে যায় তাহলেই তো ইল্লিনে যাচ্ছেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর প্রশ্ন যখন করবে মান রব্বুকা, তখন আপনাকে উত্তর দেওয়া লাগবে না। আপনি সিনা টান করে শুয়ে থাকবেন। আপনি জীবনে যে নামাজ পড়েছেন, এই নামাজগুলো আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে। মুনকির নাকিরকে বলবে, এই মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ? বলে তুমি কে? বলে আমি হলাম ওই ব্যক্তির নামাজ, যাকে তুমি রব সম্পর্কে প্রশ্ন করতে। তুমি কি জানো এই লোকটা 10 বছর বয়স থেকে 70 বছর বয়সে মারা গেছে। এই 60 বছরে কত ওয়াক্ত নামাজ পড়েছে তুমি কি জানো?
নামাজ মুনকির নাকিরকে বলতেছে, তুমি যাকে মান রব্বুকা প্রশ্ন করছো, এ লোকটা 10 বছর বয়স থেকে 70 বছর পর্যন্ত এই যে 60 বছর নামাজ পড়ছে, কত ওয়াক্ত? প্রত্যেক দিন যদি 5 ওয়াক্ত হয় তাহলে 60 বছরে কত ওয়াক্ত? মুনকির নকির কয়, আমাদের কাছে তো ক্যালকুলেটর নাই। ক্যালকুলেটর নাই। এই লোকটা যখনই মসজিদের মধ্যে ঢুকে নিয়ত করার পরই যখন বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল, এই লোকটা যখন রুকুতে গেছে তখন বলেছে সুবহান রাব্বিয়াল আজিম, সুবহান রাব্বিয়াল। এই লোকটা যখন সিজদাত গেছে সুবহান রাব্বিয়াল আলা। তাহলে এখন বলো, যখন রব্বানা লাকাল হামদ বলেছে, কতবার প্রতি ওয়াক্তে কত রাকাত নামাজ পড়েছে, কতবার রব রব জিকির করেছে, তোমরা কি হিসাব দিবার পারো? মুনকির নাকির কয়, এই হিসাব তো আমরা দিতে পারি না। তো হিসাব দিবার পারিস না, প্রশ্ন করিস কে? তখন মুনকির নাকির কয়, আল্লাহ তোমার বান্দাকে রব সম্পর্কে প্রশ্ন করার কারণে নামাজ যে খেপা খেপছে, এখন কি করা যায়? আল্লাহ বলে, যার জীবনে নামাজ আছে তাকে রব সম্পর্কে প্রশ্ন করার দরকার নাই। জোরে কর না সুবহানাল্লাহ। এখন এই বেনামাজির দলেরা যতই উত্তর মুখস্থ রাখেন, ওই জায়গায় যা কাম হবে না। আসুন আলোচনার ফাঁকে ফাঁকে এই 3টা প্রশ্নের উত্তর কেমনে দেওয়া যাবে সেইটা আমি আপনাদের বলে দিব। তবে যেটা আলোচনা করতেছি, আল্লাহ বলতেছেন নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে, যদি 4টি কাজের মধ্যে থাকে তাহলে তারা ক্ষতির মধ্যে পড়বে না। 1 নম্বর হলো ঈমান। জোরে করে 1 নম্বর কি? ঈমানের মূল মন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা। আচ্ছা, বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? খালি যে নবী তার উম্মতকে বুঝানোর জন্য তার কথাটা শেষে লাগাইছে। যেরকম আদম আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ, আদমও সফিউল্লাহ। যেরকম আদমও সফিউল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। মুসা আলাইহিস সালাম বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। আর আমাদের নবী বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো ঈমানের মূল মন্ত্র। এখন আমরা যারা এখানে বসে আছি, এই ছেলেরা এই মোবাইল নিয়ে তেরা আবার কি এতগুলা ক্যামেরা, তারপরে মোবাইল কি শুরু হলো রে? শোনেন, তাহলে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, ভাইজান ঈমানটা আমাদের আগে দেখা লাগবে, ঈমানটা ঠিক আছে কিনা। শোনেন, ঈমান যদি ঠিক না থাকে সে যতই আমল করুক কোনো কাম হবে? এক লোক নামাজ পড়ে, নামাজও পড়ে, আবার বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না। ঈমান আছে? ঈমান আছে? কারণ নামাজের মধ্যে সে বলেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমরা ইবাদত করি কার? সাহায্য চাই কার কাছে? তাহলে আবার বলতেছে দয়াল বাবা খালি হাতে, তার মানে তার বিশ্বাস শুধু আল্লাহ না, দয়াল বাবার মধ্যে চলে গেছে। এখান থেকে বোঝা গেল তার ভিতরে শিরক ঢুকেছে। সে মুমিন না মুশরিক? সে মুমিন না মুশরিক? তাহলে ঈমানটা আগে আমাদের জানা লাগবে। এই জন্য আল্লাহ বলেছেন 1 নম্বর হলো ঈমান। ঈমানটা কি এটা বোঝানোর জন্য বলতেছি। বিকালবেলা হজরত বেলাল তার মুনিব ওমায়ের, নাম কি? ওমায়ের কাছে গিয়ে বলতেছে যে মুনিব, এই যে উট গাধার সঙ্গে রাত্রিবেলা ঘুমাইতে আমার কষ্ট হয়, মানে উট গাধা যে পেশাব পায়খানা করে তার একটা দুর্গন্ধ আছে না নাই? এই দুর্গন্ধের মধ্যে আমি থাকতে পারবো না। মানে বেলালের মুনিব বেলালকে এত ঘৃণা করত যে তার জন্য আলাদা কোনো থাকার ঘর দিত না, বরং এই উট দুম্বা এই গাধার ঘরের মধ্যে বেলালকে থাকতে দিত। ওর পেশাব পায়খানা দুর্গন্ধ লাগতো। তো এখন বেলাল বলতেছে তার মুনিবকে, মুনিব এই উট দুম্বা গাধার ঘরে থাকতে আমার কষ্ট হয়, ওদের পেশাব পায়খানার দুর্গন্ধে। তো বেলালের মুনিব ওমায়ের বলতেছে, শোনো, উট দুম্বা গাধার দাম আমার কাছে আছে, কিন্তু তোর দাম আমার কাছে নাই। এখন আপনারা বলেন, দুনিয়ার মুনিবের কাছে যদি আপনি দাম চান, দাম পাবেন? কতক্ষণ দাম? আজকে আমাদের বাংলাদেশে প্রধানমন্ত্রী হাসিনার কাছে কেউ যদি দাম চায় কি চায় না? এরকম চায় কি চায় না? অনেক কি হয়, আমাকে চিনিস, আমাকে চিনিস।
আমি ক্ষমতাত আছি রে, আমি ক্ষমতাত আছি, আমার দল এখন ক্ষমতায়। এই কথা বলাই হলো মুশরিক, এই কথা বলাই হলো মুশরিক। আমার চিনিস, আমার দল ক্ষমতায়। যারা মুমিন হবে তারা কোনোদিন বলবে না আমার দল ক্ষমতায়, তারা বলবে আমার আল্লাহ ক্ষমতায়। জোরে বলেন কথা ঠিক। তোমার দল আজ ক্ষমতাতে আছে, আবার প্রয়োজন হলে শ্রীলঙ্কার মতো ক্ষমতাওয়ালারা পিটন খাতেও পারে। পারে কে পারেন? কথা কোন পারে কে পারেন? এই ক্ষমতার কি দাম আছে রে? আর সেই দল করে তুই বুক থাবড়ায় কথা বল আমাকে চিনিস? সমস্ত ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। ভাইজান একটু মনোযোগ দেন। এই যে ক্ষমতার মালিক আল্লাহ ছাড়া কাউকে মনে করাই হলো মুশরিক। সে আর মুমিন থাকে না, সে মুশরিক হয়ে যায়। তো বেলাল যে মনিবের কাছে দাম চেয়েছে, সেটা কি আল্লাহ না মানুষ? কথা কন, আল্লাহ না মানুষ? মানুষ। মুনিব ওমায়ের কাছে দাম চেয়েছে, তো ওমায়ের বলেছে আমার কাছে উট দুম্বার দাম আছে, তোর দাম নাই। বেলাল চিন্তায় পড়ে গেল, তাহলে উট দুম্বার দাম যদি আমার মুনিবের কাছে থাকে আর আমার দাম যদি না থাকে, তাহলে আমি কে? আসলে আমি কে? এই চিন্তা বেলাল করতে করতে, এই চিন্তা করতেছে হযরত বেলাল করতে করতে এক সময় আমার আল্লাহ তাআলা ডাক দেয়, বলে বেলাল রে, তুমি যদি তোমাকে চিনবার চাও তাহলে আব্দুল্লাহর এতিম পোলার দলে যোগ দাও। লিল্লাহি তাকবীর। তুমি যদি তোমাকে চিনবার চাও, আমাদের বাংলাদেশে যত দল থাকুক না কেন, আপনি যদি আপনাকে চিনবার চান তাহলে আল্লাহওয়ালার দলে যোগ দেওয়া দরকার আছে না নাই? জোরে কোন আছে না? হ্যাঁ, আপনি তো চিনবার পারবেন না, আপনার ভিতরের মনুষ্যত্ব হারিয়ে যাবে। বেলাল চিন্তা করে আমি কে রে? উট দুম্বার দাম আমার মুনিবের কাছে আছে, আমার দাম নাই। দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমায় গেছে, এমন সময় বেলাল চুপি চুপি আল্লাহর নবীর দরবারে, নবী তখন আবিল আকরামের বাড়ির মধ্যে ছিলেন, একটা ঘরে বসে নবী আবু বকর, ওসমান, আব্দুর রহমান, আলীকে তালিম দিচ্ছে। এমন সময় বেলাল ওই ঘরের দরজা বন্ধ, ওই জানলা দিয়া তাকায় দেখে ঘরের ভিতরে একটা রোশনাই বাতি জ্বলতেছে। সেই বাতিটাই হলো নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত বেলাল মনে মনে চিন্তা করে, আমার মুনিব উমায়ের চেহারা সুন্দর না, সেই উমারের কাছে আমি মানুষের দাম পেলাম না, আর এমন একজন সুন্দর মানুষের কাছে আমার দাম কি আছে? এই চিন্তা জানলার কাছে যখন বেলাল করে, এমন সময় ঘরের ভিতর থেকে আল্লাহ নবী ডাক দিয়ে বলে, বেলাল, জানলার কাছে না দাঁড়িয়ে তোমার জন্য আল্লাহ হেদায়েতের দরজা খুলে দিয়েছে। জানলার কাছে না দাঁড়িয়ে বরং তোমার জন্য আল্লাহ তাআলা হেদায়েতের দরজা খুলে দিয়েছে। সঙ্গে সঙ্গে বেলাল দরজায়, নবী দরজা খুলে বেলালকে বুকের মধ্যে উঠায় নেয়। বেলাল কান্দেরা বলে, নবী গো, মানুষের কোনো দাম পায় নাই, মানুষের দাম নিতে গিয়ে আমার মুনিব বলেছে উট দুম্বার দাম আছে, তোর দাম আমার কাছে নাই, আর আপনি এমন একটা সোনার মানুষ আমাকে বুকের মধ্যে নিলেন। সঙ্গে সঙ্গে নবী বেলালের কানের মধ্যে মুখ লাগায় পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল মুসলমান হয়ে গেলেন, ঈমান গ্রহণ করলেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন, ইল্লাল্লাযীনা আমানু, ক্ষতির মধ্যে পড়বা না, 1 নম্বরে তোমাকে রাখতে হবে ঈমান। বেলাল ঈমান গ্রহণ করলেন। ঈমান গ্রহণ করে যখন বেলাল নবীর কাছ থেকে চলে যাচ্ছেন, কারণ আল্লাহ নবী বললেন, বেলাল, তোমার মুনিব হলো 2টা, তোমার ভেজাল মুনিব হলো উমায়ের, আর তোমার আসল মুনিব হলো কে? আরো ধরে কন কে? কিন্তু এখন তুমি যে পর্যায়ে আছো, এই মুহূর্তে তোমার ভেজাল মুনিবের কাছে তোমাকে যাইতে হবে। ইসলামের অবস্থা এত দুর্বল, এখন উমায়ের
গোলামকে যদি আমি নবী আমার কাছে রাখি, ওদের শক্তি এত বেশি, তোমাকে জোর করে ছিনাই নেবে, তোমাকে কষ্ট দিবে, তোমাকে নির্যাতন দিবে। এই জন্য ঈমান গ্রহণ করে। আবু বকর আমার কাছে থাকতে পারে, কারণ আবু বকর কারো গোলাম না। আলী আমার কাছে থাকতে পারে, কারণ আলী কারো গোলাম না। ওসমান আমার কাছে থাকতে পারবে, ওসমান কারো গোলাম না। কিন্তু তুমি বেলাল, তুমি একজন মানুষের গোলাম হওয়ার কারণে ঈমান গ্রহণ করার পরেও তোমাকে সেখানে যেতে হবে। এখন বেলাল কি করবে? রাসূলের কথা মতো উমাইরের বাড়ির দিকে যখন রাত্রেবেলা রওনা দেয়, এমন সময় আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে পাঠায়া বেলালের ঈমান গ্রহণের কারণে আল্লাহ আয়াত নাজিল করে। জোরে কোন সুবহানাল্লাহ। এর আগে আবু বকর ঈমান গ্রহণ করেছে, তখন আল্লাহ আয়াত নাজিল করে নাই। আলী ঈমান গ্রহণ করেছে, তখন আল্লাহ আয়াত নাজিল করে নাই। ওসমান ঈমান গ্রহণ করেছে, তখন আয়াত নাজিল করে নাই। কিন্তু যেই মাত্র বেলাল ঈমান গ্রহণ করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাসূল আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে বেলালকে ডাকলেন, বেলাল আয়। হযরত বেলাল দৌড়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমাকে ভেজাল মুনিবের বাড়ি যাওয়া লাগবে না? বেলাল খুশি হয়ে নবীকে বলতেছে, আপনি আমাকে যাবার বললেন, আবার ডাকলেন কাছে, আমাকে কি ভেজাল মুনিবের বাড়িতে যাওয়া লাগবে না? আল্লাহ রাসূল বলে, বেলাল, তুমি ঈমান গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানাই দিল, তুমি গভীর রাত্রে যেই ঈমানটা গ্রহণ করেছ, দিনের আলোতে ওইটা কোনো অবস্থায় ভোলা যাবে না। যদিও নির্যাতন হয়, যদিও তোমার উপরে কষ্ট আসছে, আমার মনে হয় তোমার উপরে 4-5 থেকে কষ্ট আসতে পারে, নানা রকম নির্যাতন কষ্টের মধ্যে যেটা তুমি গ্রহণ করেছো, এর প্রতি তোমাকে কায়েম থাকতে হবে, ইস্তেকাম থাকতে হবে। তোমাকে কোনো অবস্থায় ঈমান হারা হওয়া যাবে না। সঙ্গে সঙ্গে হযরত বেলাল আসমানের দিকে তাকায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ঈমান গ্রহণ করার পরে আমার কলিজার মধ্যে আল্লাহ এবং রাসূলের এমন একটা মহব্বত তৈরি হয়ে গেছে, আমার জীবন চলে যাবে, আমি জীবন ত্যাগ করতে পারবো, কিন্তু আমার দেহ থেকে আমি আল্লাহ রাসূলকে কখনো ত্যাগ করতে পারবো না। আপনারা বলেন তো, হযরত বেলাল কি এক ওয়াক্ত নামাজ পড়ছে, একটা রোজা রাখছে? শুধু ঈমান গ্রহণ করার পরে বলতেছে, আল্লাহ এবং রাসূলের প্রতি আমার এমন মহব্বত তৈরি হয়ে গেছে, আমার দেহ থেকে জীবন ওরা কেড়ে নিতে পারবে, কিন্তু আমার কলিজা থেকে ঈমান কেড়ে নিতে পারবে না। এরই নাম হলো ঈমান। আর আমরা আল্লাহর দলে মিছিল করবার যাই, তাও চারিদিকে আগে সালু বালু করি। ওইদিকে পুলিশ আছে, পুলিশের ভয়ে দৌড় মারছে, যে গোপন জায়গাত বসতে বলতেছে, আমার আর কোনো টেনশন নেই। ইতিমধ্যে আজরাইল আসছে, দরকার কি আছে, আজরাইল এসে বলতে চ যাই। তুই কে রে ভাই? আমি পুলিশের ভয়ে এই গোপন জায়গাত লুকাচ্ছি রে। তুই কে? আমার নাম হলো আজরাইল, যাবো না? কান্দিস কে? কান্দিস কে? কান্দিস কে রে? হায় হায়, পুলিশের ভয়ে দৌড়ে যাচ্ছি। বলে, পুলিশের ভয়ে তুই দৌড়াবার পারবি, কিন্তু আজরাইল যখন ধরবে তখন এক ধাপ লড়তে পারবি না। ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের অন্তরে আজরাইলের চাইতে পুলিশের ভয় বেশি। দরকার হলে বেঈমান হয়ে মরবো, কিন্তু ঈমান নিয়ে আজরাইলের হাতে ধরা পড়বো না। এরকম চিন্তা আমাদের আছে না নাই? ধরে কোন আছে না নাই? 1 নম্বর হলো ঈমান। ধরে কোন 1 নম্বর কি? আরো জোরে বলেন। বেলাল বললেন, এ রাসূলুল্লাহ, জীবন যদি আমার চলে যায় যাবে, কিন্তু ঈমান গ্রহণ করার কারণে আল্লাহ নবীর প্রতি যে মহব্বত তৈরি হয়েছে, আমার কলিজা থেকে ঈমান কেউ কেড়ে নিবার পারবে না। বেলাল ঈমান গ্রহণ করার পরে গভীর রাত্রে গোয়াল ঘরে ঢুকছে। গোয়াল ঘর, ধরে কোন ঘর? যে গোয়াল ঘর বুঝতেছেন তো আপনারা, উট দুম্বা গাদা যে ঘরে থাকে, আপনার সে ঘর কি নাম কোন? ওই গোয়াল ঘর। বগুড়ার লোক আপনারা, আমু তো বগুড়ার। তো এখন এই গোয়াল ঘরের
পেশাব পায়খানার দুর্গন্ধই তো বেলালকে বেলালের মুনিবের কাছে নিয়ে গেছিল। জোরে কর কথা ঠিক কিনা? এ ভাই কথা কন, কথা ঠিক কিনা? কিন্তু ঈমান গ্রহণ করার পরে রাত্রেবেলা গোয়াল ঘরে এসে দেখে গোটা গোয়াল ঘরের কোনো জায়গায় পেশাব পায়খানা নাই। সুবহানাল্লাহ কবেন না? কেন নাই? কেন নাই? কারণ বেলালের মুনিব আমার আল্লাহকে বিশ্বাস না করতে পারে, কিন্তু গোয়াল ঘরের মধ্যে যে উর্দুম্বা গাদা আছে তারা কার গোলাম? আল্লাহ কইছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। এই উর্দুম্বা গাধা, বেলাল আমার ঈমান গ্রহণ করছে রে, বেলাল আমার ঈমান গ্রহণ করেছে। আমি তোদের অর্ডার দিয়ে দিলাম, বেলাল রাত্রেবেলা যতক্ষণ ঘুমাবে তোরা পেশাব পায়খানা করতে পারবি না। ইসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যা আছে কার হুকুম? মানে জোরে বলেন কার হুকুম? হ্যাঁ, এখন আল্লাহ হুকুম করে দিয়েছে যে বেলাল এখন একলা নাই, বেলালের মধ্যে হামু আছি। তা আমি যদি বেলালের সঙ্গে থাকি তাহলে দুর্গন্ধ বেলাল একলা পাবে না, আল্লাহও পাবে। এ কথা কন, ইমানদারের সাথে আল্লাহ আছে না নাই? আল্লাহ পবিত্র কোরআন কারিমে ঘোষণা করেন ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, রে বান্দা বান্দি তোমরা যেখানে থাকো আমি আল্লাহ তোমাদের সঙ্গে রয়েছি। আমাদের সঙ্গে তাহলে কে আছে? আরো জোরে, আপনারা আনমনা হয়ে যাচ্ছেন। হে মনোযোগ দিয়ে ইমানের কথা শুনতেছেন? হ্যাঁ, তো পেশাব পায়খানা যদি না করে বেলালের কাম কি? বেলালের কাম হলো সকালবেলা পেশাব পায়খানা পরিষ্কার করা। ওই গোয়াল ঘরে পেশাব পায়খানা পরিষ্কার করা সেটাই হলো বেলালের কাজ, সকালবেলার কাজ। কিন্তু বেলালের গোয়াল ঘরে ঢুইকা থেকে পেশাব পায়খানা কিছুই নাই, তাহলে কোনো কাজ আছে? একটাই কাজ, সেই কাজটা হলো কি? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যখন নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, তখন একমাত্র ইবাদতের নাম হলো জিকির। জোরে একমাত্র ইবাদতের নাম কি? জিকির আগে না পরে? জোরে কারণ জিকির আগে না পরে? আগে হলো জিকির, তারপরে হলো নামাজ। আর আগে কি? জোরে কারণ আগে কি? আল্লাহ কোরআনে বলেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ। তোমার অন্তরকে যদি তুমি পরিশুদ্ধ করতে চাও আগে আল্লাহর জিকির করো, তারপরে নামাজ পড়ো। আল্লাহর জিকির যদি কলিজার মধ্যে না নিয়ে নামাজ শুরু করো তাহলে তোমার নামাজ হবে না। আল্লাহ কোরআনে কি বলতেছেন? কদ আফলাহা মান তাযাক্কা। তুমি যদি সফলতা অর্জন করতে চাও, আমরা সফলতা অর্জন করার দরকার আছে না? কথা কোন আছে না নাই? তাহলে কি বলতেছে? ও যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ। আগে তুমি আল্লাহর জিকির করো, তারপরে নামাজ ধরো। তোমার জীবনে জিকির নাই, তোমার একটা নামাজও কবুল হবে না। আজকে আমাদের বাংলাদেশে যারা জিকির করে অনেকে আমরা তাদেরকে কি কই? এই পীরের লোক রে। আরে পাগল, নামাজ যখন হয় নাই, হযরত বেলাল যখন ঈমান গ্রহণ করছে তখন তো নামাজ আসে নাই। নামাজ আইছে নবুয়তের 10ম বৎসরে, নবী হওয়ার 10 বছরে পর নামাজ পাইছে। মক্কায় নামাজ কায়েম হয়নি। 13 বছর মক্কায় থেকে যখন মদিনায় হিজরত করেছে তারপরে 5 ওয়াক্ত নামাজ কায়েম হচ্ছে। কোরআনের মধ্যে কি নামাজ পড়ার কথা আছে না কায়েমের কথা আছে? ধরে কারণ কায়েম না পড়া। আপনাদের মসজিদে নামাজ পড়ে না কায়েম করে? কায়েম করে না। আপনারা মক্কার ইসলাম নিয়ে পড়ে আছেন। মদিনার ইসলাম যতদিন বাংলাদেশে চালু না হবে ততদিন পর্যন্ত নামাজের কোনো স্বাদ মজা আপনারা পাবেন না। আপনারা খাচ্ছেন ঠিকই, পেট ভর্তিছে ঠিকই, কিন্তু মজা নাই। জোরে কারণ কি নাই? ও যে জন্ডিস, যার জিভের মধ্যে জন্ডিস আছে ওরে গোস্ত দেন, গোস্ত দিয়ে তরকারি স্বাদ হয়নি। ইলিশ মাছ দিছে, হয়নি। চুচরা মাছ দিছে, হয়নি। মানে যেটাই দেয় সেটাই কয় স্বাদ নাই। সবাইকে কে রে আমরা খাই স্বাদ লাগে, কয় স্বাদ নেই। কারণ কি? ডাক্তার কাছে যায়, কয় ডাক্তার বলতে জন্ডিস হচ্ছে রে, ওর জন্ডিস। মানে যেটাই খায় একটাও স্বাদ পায় না। আমাদের নামাজ হচ্ছে জন্ডিস মার্কা। জোরে কোন কি মার্কা? জন্ডিস। কারণ আমরা যে নামাজ পড়তেছি এটা নামাজ পড়া, কারণ বাপ নামাজ পড়ে বেটা ঘরে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? দেখবেন বাপ নামাজ পড়ে বেটা ঘুরতেছে। অনেক বউ নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না। আবার অনেক স্বামী নামাজ পড়ে, বউ নামাজ পড়ে না।
স্বামী এশার নামাজ পড়ে বাড়িতে যায়, চিন্তা করে আমি এশার নামাজ মসজিদে পড়লাম, আমার বউ হয়তো বাড়িতে নামাজ পড়তেছে, কিন্তু বাড়ির মধ্যে পা দিয়া দেখে ঘরের ভিতর থেকে হিন্দু করে পূজার গান বাজতেছে। স্বামী কয় কেরি, আমি আল্লাহু আকবার করে নামাজ পড়ে আসলাম, নামাজ পড়ে এসে ঘরের মধ্যে ঢুকে দেখি হিন্দু করে গান, ব্যাপার কি? তাকা দেখে বউ স্টার জলসা জি বাংলা দেখতেছে। এই মুসলমান, আপনি যদি নামাজ কায়েম করতে চান আপনার বউকে বলা লাগবে তুই কি এসে নামাজ পড়ছিস? বউ যদি কয় না পড়িনি, বলে বেনামাজি বইয়ের হাতে আমি ভাতও খাবো না, পানিও পান করবো না। আপনি যদি নামাজ কায়েম করতে চান তাহলে আপনি একলা নামাজ পড়লে হবে না, আপনার বউকেও নামাজি বানাতে হবে। আপনি একলা নামাজ পড়লেন সামনে কাতারে, সালাম ফিরানোর পরে ফেরেশতা বলতেছে আল্লাহ তোমার বান্দা সামনে কাতারে নামাজ পড়লো, তোমার বান্দার খবর কি? আল্লাহ বলতেছে নামাজ কবুল হয় নাই। ফেরেশতাকে আল্লাহ এত কষ্ট করে ফজরের নামাজ মসজিদের সামনে কাতার আদায় করলো, তারপরে নামাজ কবুল হলো না কেন? আল্লাহ বলতেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহালদের নিয়ে বাঁচা লাগবে। আল্লাহ কয় শোন, ওই নামাজ পড়তেছে, ওর বেটা জেলাফের মধ্যে ঘুম পাড়তেছে, যতক্ষণ পর্যন্ত ওর ছেলেকে মসজিদে এনে ওর পাশে দাঁড়ায় নামাজ পড়তে না পারবে ততক্ষণ পর্যন্ত নামাজ কায়েম হবে না, নামাজ কবুল হবে না। জোরে কোন কথা ঠিক? এজন্য 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে। কয় বছর? 7 বছর থেকে নামাজের তালিম দিতে হবে, আর 10 বছর থেকে মারিয়া পিটা হলেও নামাজ ধরাতে হবে। এর নাম হলো নামাজ কায়েম করা। এই নামাজটা নবী পাইছেন মক্কায় কয় বছরে? 10 বছরে। 13 বছর পরে যখন মদিনায় হিজরত করলেন তারপরে নামাজ কায়েম হলো। নামাজ কায়েম আমাদের মতন বক্তার ওয়াজ দিয়ে হবে না, নামাজ কায়েম করতে গেলে ইসলামের সরকার লাগবে। ধরে কোন ঠিক কিনা? কারণ মক্কায় নামাজ পাইছে ঠিকই, কায়েম না হওয়ার পিছনে কারণ কি জানেন? মক্কায় আল্লাহ নবী ইমাম ছিল আর নেতা ছিল আবু জেহেল। মক্কায় আল্লাহ নবী কি ছিল? কথা কয় না, ইমাম, কিন্তু নেতা আবু জেহেল। এই জন্য নবীর কাছে ওয়াজ ছিল, কিন্তু ওয়াজের আমলের যে পদ্ধতি এটা নবীর কাছে ছিল না। এই জন্যই মক্কায় নামাজ কায়েম হয়নি। কিন্তু মদিনায় হিজরত করার পরে আল্লাহ নবী ইমামও ছিলেন আবার নেতাও ছিলেন। আমাদের বাংলাদেশে শুধু মসজিদের ইমাম আছে হুজুরেরা, কিন্তু নেতারা হুজুর নাই, যার কারণে নামাজ পড়া হচ্ছে কিন্তু নামাজ কায়েম হচ্ছে না। জোরে কোন কথা ঠিক? কথা কন না কেন? হ্যাঁ।